এর আগের ভিডিওতে আমরা 2 টু দি পাওয়ার n এর ডিভিজিবিলিটি রুল সম্পর্কে ডিসকাস করেছি। যারা ভিডিওটি এখনও দেখেননি প্লিজ দেখে নেবেন, আমাদের চ্যানেলে আছে। আজকের আমরা ডিভিজিবিলিটি রুল অফ 5 টু দি পাওয়ার n চেক করব। এই 5 টু দি পাওয়ার n এর ডিভিজিবিলিটি রুলটা অনেকটা 2 টু দি পাওয়ার n এর ডিভিজিবিলিটি রুলেরই মতো। এখানে আমরা কি দেখি, n এর ভ্যালুটা কত আছে। n এর ভ্যালু যত থাকবে আমি লাস্ট থেকে তত কটা ডিজিট আমরা চেক করব। চেক করে দেখব যে সেই সংখ্যাটা 5 টু দি পাওয়ার n দিয়ে ডিভিজিবল কিনা। এখানে ভালো করে যদি দেখি, এখানে সেটাই লেখা আছে ডিভিজিবিলিটি রুল অফ 5 যদি আমরা চেক করি তাহলে আমরা কি বলবো যে লাস্ট 1 ডিজিট, যেহেতু এখানে n এর ভ্যালু কত 1, তাহলে লাস্ট 1 ডিজিট কত দেখব ডিভিজিবল বাই 5 দিয়ে ডিভিজিবল কিনা সেটা চেক করব। সেম ভাবে 25 এর বেলায় কি দেখব, 5 স্কোয়ার তার মানে কি n এর ভ্যালু 2, লাস্ট 2 ডিজিট আমরা দেখব কি ডিভিজিবল বাই 25 কিনা। 125 এর বেলা কি দেখব, 5 কিউব, দ্যাট মিনস লাস্ট 3 ডিজিট 125 দিয়ে ডিভিজিবল কিনা চেক করব। যদি এই কন্ডিশনগুলো ফুলফিল করে তাহলে আমি কি বলতে পারি, একটা বড় সংখ্যা সেটাও কি হবে 5 দিয়ে ডিভিজিবল বা 25 দিয়ে বা 125 দিয়ে ডিভিজিবল হবে। একটা এক্সাম্পল করলে বুঝতে পারবো। লেটস সে এই একটা বড় একটা সংখ্যা দিয়েছে, এই সংখ্যাটা বলেছে যে 125 দিয়ে ডিভাইড গেলে কত রিমাইন্ডার পড়ে থাকবে। ফাইন্ড দ্য রিমাইন্ডার ইফ দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই 125। নাও 125 বলেছে আমাকে, 125 মানে কি 5 কিউব, তার মানে আমি কি দেখবো লাস্ট 3 ডিজিট চেক করব, তাহলেই হবে। লাস্ট 3 ডিজিটে যে রিমাইন্ডারটা আসবে পুরো সংখ্যাটাকে ডিভাইড করলেও সেম রিমাইন্ডার আসবে। তাহলে আমি কি দেখব 625, এই যে সংখ্যাটা আছে এটা যদি আমি 125 দিয়ে ডিভাইড করি তাহলে কত হয়। এটা ডাইরেক্টলি 125 দিয়ে চলে যায়, কারণ আমি 125 এর যদি টেবিলটা দেখি তাহলে কত হচ্ছে, এরকম হচ্ছে 125, 250, তারপরে আসবে 375, তারপরে 500, তারপরে 625, 750, 875 আর 1000। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা ফুললি ডিভাইডেড কত দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে আমার রিমাইন্ডার কত বেরোবে, 0। তাহলে রিমাইন্ডার কত হলো আমার 0 হচ্ছে রিমাইন্ডার। নেক্সট অঙ্ক বলছে কি ইফ দিস ইজ ডিভিজিবল বাই 25 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ n। তাহলে আমি 25 এর যদি ডিভিজিবিলিটি চেক করতে যাই তাহলে 25 মানে কি 5 স্কোয়ার, তাহলে লাস্ট 2 ডিজিট চেক করব, তাহলে এখানে কত হচ্ছে 7n। তাহলে 7n যদি হয় সেটাকে আমি কি দিয়ে ডিভাইড করতে চাইছি 25 দিয়ে, তাহলে 25 মানে আমার পসিবল ভ্যালু 4টেই হতে পারে। কি কি, এক হচ্ছে 25, 2 হচ্ছে 50, 3 হচ্ছে 75 আর 4 হচ্ছে 00। অ্যাকচুয়ালি 00টা পরে লিখলেও হতো, 4 হচ্ছে 00। তাহলে আমি এখানে বলতে পারি কি পসিবল ভ্যালু কত হতে পারে, একমাত্র 75, তার মানে এখানে 5 হলেই আমার এই সংখ্যাটা ডিভিজিবল বাই 25 হবে। তাহলে n ইকুয়াল টু কত হলো, আমার 5 হলো। তো এই রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।